নমস্কার বন্ধুরা, ফুডি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ ভাপার একটা দারুণ রেসিপি। একদম সহজ পদ্ধতিতে নারকেলের দুধ বানিয়ে কিভাবে এই চিংড়ি মাছ ভাপা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন, তাও আবার খুবই অল্প সময়ে, এই সব কিছুই এই রেসিপিতে স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে। সুতরাং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথম একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিন 1 টেবিল স্পুন পরিমাণ কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা বা হলুদ সর্ষে, 1 টেবিল স্পুন পরিমাণ গোটা জিরে আর 1 টেবিল স্পুন পরিমাণ পোস্তদানা। তারপরে দিয়ে দিন 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ লবণ আর অল্প উষ্ণ গরম জল দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখুন। তারপরে এটার একটা পেস্ট বানিয়ে ফেলুন। এবারে একটা অর্ধেকটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিন আর সেটাকে বাটিতে নিয়ে নিন। তাতে মিশিয়ে দিন নারকেলের জল আর অর্ধেক কাপ পরিমাণ পানীয় জল। এবারে নারকেলের দুধটা বের করে নেওয়ার জন্য এটাকে হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিন। প্রায় 1 মিনিট ধরে ভালো করে এটাকে চটকে মেখে নেবার পরে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। তো এইভাবেই নারকেলের দুধটা আমরা খুব সহজেই পেয়ে যাব। পরবর্তী স্টেপে 300 গ্রাম চিংড়ি মাছ ভালো করে খোসা ছাড়িয়ে নিন। শিরদাঁড়াটা চিরে চিংড়ি মাছের নোংরাটা বের করে নিন। তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিশিয়ে দিন হাফ চা চামচ পরিমাণ লবণ হলুদ, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা, গরম মশলা হাফ চা চামচ, চিনি হাফ চা চামচ, মিশিয়ে দিন একটা মাঝারি সাইজের চপিং করে রাখা টমেটো, দিয়ে দিন কিছু পরিমাণ ধনেপাতা কুচি। এরপরে দিয়ে দিন মিক্সার গ্রাইন্ডারে বানিয়ে রাখা সর্ষে পোস্তর পেস্টটা আর সবশেষে দিয়ে দিন 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। এবারে একটা চামচ দিয়ে এই সমস্ত কিছু ভালো করে মিক্স করে ফেলুন। মিক্স করা হয়ে গেলে এটাকে ঢেকে রাখুন 15 মিনিটের জন্য। 15 মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে এই মিশ্রণটাকে ঢেলে দিন একটা স্টিলের টিফিন কারিতে। স্টিলের এই গোল টিফিন বক্সগুলো যতটা পাতলা হবে এই চিংড়ি মাছ ভাপাটা ততটাই ভালো হবে। এবারে ওপরে দিয়ে দিন 1 টেবিল স্পুন পরিমাণ ফ্রেশ ক্রিম আর 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল। তারপরে একবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে ফেলুন। আর একটা হালকা ঝাল ফ্লেভারের জন্য উপরে দিয়ে দিন 4টে চেরা কাঁচা লঙ্কা। এবারে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দিন। এবারে একটা পাত্র বা কেটলি নিয়ে নিন, যেটা চারপাশটা টিফিন বক্সের থেকে আরও বেশ খানিকটা উঁচু হবে। তাতে মিশিয়ে দিন ফুটন্ত গরম জল। আর গরম জলের পরিমাণটা এমনই হবে যাতে টিফিন বক্সটা পুরোটা না ডুবে যায়। এবারে একদম তলায় একটা ছোট স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটা বসিয়ে দিন। তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 20 মিনিটের জন্য ঢেকে দিন। 20 মিনিট বাদে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিন, ঢাকনাটা সরিয়ে দিন। এবারে টিফিন বক্সটা যেহেতু খুবই গরম, একটা কাপড় দিয়ে খুব সাবধানে টিফিন বক্সটা বের করে বাইরে রাখুন আর একদম নর্মাল টেম্পারেচারে একটু ঠান্ডা হতে দিন। টিফিন বক্সটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবারে বক্সটা খুলে দিন। ব্যাস বন্ধুরা, নারকেলের দুধ দিয়ে সুস্বাদু চিংড়ি মাছ ভাপা একেবারে রেডি। এবারে গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করে ফেলুন। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে নারকেলের দুধ তৈরি করে এই চিংড়ি মাছ ভাপাটা আপনারা বাড়িতে খুব সহজে রান্না করে ফেলতে পারবেন।
আশা করি রেসিপিটা বুঝতে আপনাদের কোনো প্রকার সমস্যা হয়নি। আজকে তাহলে এ পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আর একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।